والنجم والشجر يسجدان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন বিগত এক সপ্তাহ পর পুনরায় শিক্ষা সেমিনারে আসবার বসবার এবং কিছু কথা বলবার তৌফিক দান করলেন। সেই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে মহব্বতের সুরে সুমধুর কণ্ঠে সিংহর মতন গর্জন দেবেন আলহামদুলিল্লাহ। অধ্যকার কালিয়া বকরি বালক বালিকা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা সেমিনারে আমার বাম পাশে বসা সম্মানিত উস্তাদ মহোদয় এবং আমার ডান পাশে বসা সুদক্ষ পরিচালক বিন্দু এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত ভাই ও বন্ধুরা সকলকে জানাই মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ইলমের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজিলত এবং আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। কুল হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইলমের কতটুকু গুরুত্ব কতটুকু ফজিলত। যদি আমরা ইলমের গুরুত্ব ফজিলত বুঝতাম তাহলে আমরা সর্বদা ইলম আসরের পেছনে বসে থাকতাম। হাদিসের মধ্যে এসেছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইলমের শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আরো কোরআনের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনয়ন করেছে তাদের মর্যাদা আমি সুউচ্চ করে দেব। যদি আমরা ইলম হাসিল না করি তাহলে আল্লাহ তাআলা কি আমাদের মর্যাদা সুউচ্চ করে দিবে? এই জন্য যতটুকু ইলম শিখবো ইলম শেখার মতো শিখতে হবে। ইলমের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা আরো কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করার কারণ একটাই, তারা যেটা জানে আর সাধারণ মানুষ সেটা জানে না। উলামায়ে কেরাম জানে আল্লাহ তাআলাকে কিভাবে পেতে হবে, কি করলে আল্লাহ তাআলাকে পাবে আর কি না করলে আল্লাহকে পাবে না, ডান দিকে গেলে ভালো হবে না বাঁ দিকে গেলে ভালো হবে। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর হাদিসের মধ্যে এসেছে মান খরাজা মিনাল এর জন্য বাইর হলো সে আল্লাহর রাস্তায় থাকলো যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে ফিরলো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি ইলম হাসিলের জন্য এক পা এগিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সময়ের মধ্যে কয়েক পা এগিয়ে দিলেন। আর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ইলম হাসিলের জন্য বাড়ি থেকে বাইর হয় আসমান জমিন এবং পানির মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাত দোয়া করতে থাকে। এই জন্য আমাদেরকে ইলম হাসিল করতে হবে। যতটুকু ইলম আমাদের প্রয়োজন দুনিয়াতে যতটুকু দরকার ইলমের গুরুত্ব ইলম অর্জন করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।